নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন্ট দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমার লুক দেখে তোমরা বুঝেই গেছো যে এটা কোনো শীতের সকালে। হ্যাঁ, এটা কিন্তু ছিল শীতের সকাল বলবো না, শীতের ভোরে। তো আমরা ভোর একদম 4টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাস ছিল 4:10 কি 4:15-তে। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড থেকে। সেখান থেকে আমরা চলে গেছিলাম বাস ধরে শিলিগুড়ি। তো তোমরা বাইরের অবস্থা দেখে বুঝতেই পারছো কি বিশাল কুয়াশা ছিল। আর এই কুয়াশা কিন্তু কিছুই নয়, সকাল হতে হতে কুয়াশার পরিমাণ আরও বেড়ে গেছিলো, যার জন্য আমাদের রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি টাইম লাগে 3.5 ঘন্টা থেকে 4.25 ঘন্টা, কিন্তু সেদিন মোটামুটি 5 ঘন্টা লেগে গেছিলো, যার দরুন আমরা 9টায় গিয়ে পৌঁছেছিলাম। তো বাইরে কুয়াশার জন্য বুঝতেই পারছো কাচে টাচে মানে কোনো কিছু জানলা তো খোলাই যাচ্ছিল না, এতটা পরিমাণে ঠান্ডা ছিল। আর কি কাঁপতে কাঁপতে চলো আমরাও পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল হোটেল থেকে পাঠানো গাড়ি। তো সেই গাড়িতে চড়ে আমরা রওনা দিয়ে দিলাম গন্তব্যস্থলের জন্য। আর কোথায় যাচ্ছি, কি করব না করব সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার এই আনন্দের কারণ ছিল এই রাস্তাটা। আমার এই রাস্তাটা এতটাই পছন্দের, কারণ এই রাস্তাটা যেতে যেতে এই যে পাহাড়ের যে দৃশ্য, মানে পাহাড় না পৌঁছেও যে চোখের সামনে যে পাহাড়ে আমরা যাচ্ছি, এই দৃশ্যটা কিন্তু প্রত্যেকটি পাহাড় প্রেমীদের কাছে কিন্তু একটা আলাদাই সুখ এনে দেয়। আর দেখো যেতে যেতে কিন্তু আমাদের রাস্তা একটু অল্প স্বল্প খিদেও পেয়ে গেছিলো। তো আমরা জাস্ট টাইম পাসের জন্য নিয়েছিলাম এই কাকুর কাছ থেকে ঝালমুড়ি। তো হাতে নিয়ে নিলাম ঝালমুড়ি। এবার গল্প করতে করতে চলো আমরাও রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থলের জন্য। আর আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ ছিল। পাহাড়ের সৌন্দর্য কাকে বলে সত্যি পাহাড়ে না গেলে তার বোঝার উপায় নেই। আর আমরা কিন্তু পাহাড়ে যেতে যেতে আবার রাস্তায় একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের পাহাড় সুন্দরী কমলার জন্য। হ্যাঁ, আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু শীতকাল ছিল তাই এখান থেকে কিছু কমলা লেবু নিয়ে নিয়েছিলাম রাস্তায় খেতে খেতে যাওয়ার জন্য। আর দেখো এই নিচটা এতটা সুন্দর, তবে কিছুদিন আগে যেহেতু এখানে একটা বিপর্যয় নেমেছিল, তো সেটা কাটিয়ে উঠেছে এখানকার লোকজন, তাও কিছু ছাপ তো রয়েই যায়। তো সেসব দেখতে দেখতে আমরাও রওনা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের চেকপোস্ট পড়েছিল, যেখানে আমাদের পারমিটটা চেক করা হয়েছিল। পারমিটের যেহেতু সব কিছু দায়িত্ব ড্রাইভার দাদাই নিয়ে নিয়েছিল, তাই আমাদেরকে বেশি অসুবিধায় পড়তে হয়নি। আর কিছু আমাদেরকে করতেও হয়নি, সব ওরাই করে দিয়েছিল। আর হোটেল থেকে যেহেতু সব কিছু ঠিক করাই ছিল, তাই আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু বেশ সকাল সকাল রওনাও দিয়েছিলাম। আর সারাদিনে যেহেতু তেমন ভারী কিছু খাওয়া হয়নি, আর বেলা বেশ পেরিয়ে গেছিলো, তখন প্রায় 4টা বাজে। সকলেরই তো পেটে একদম ছুঁচোর দৌড় দিচ্ছিল। তো সেই মতো আমরা দাদাকে বলি যে কোনো একটা লোকেশনে দাঁড়াও যেখানে একটু ভারী কিছু খাবো। তো দাদা এই জায়গাটাতে দাঁড় করায়। আর এখানকার সাইট সিনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর। সকলেই ছিল এখানে। তো যে যার মতো দৌড় লাগিয়ে পুরো খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে, যে যেটা খেতে ভালোবাসে। আমাকে দেখে যতটা ফুরফুরে মনে হচ্ছিল, আমি কিন্তু ততটাও ফুরফুরে ছিলাম না, কারণ আমার রাস্তায় প্রচণ্ড মোশন সিকনেস হচ্ছিল আর খুব টায়ার্ডও লাগছিল। তবুও ওই একটু গাড়ি থেকে নেমে বেশ একটু ফ্রেশ হাওয়ার মধ্যে ভালোই লাগছিল। আর এদিকে দেখো তখন ওই সাইডটাতে যেদিকে আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু প্রতিটা রাস্তায় কাজ চলছিল। আর রাস্তাগুলোর অবস্থা সত্যি ভীষণ খারাপ হয়েছিল। তা খারাপের জন্য গাড়িটাতে এমন ঝাঁকুনি দিচ্ছিল, এত দুলছিল, এই দোলনিতে হয়তো আমার আরও শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আমরা যখন কোথাও যাচ্ছি, এতটা তো শরীর খারাপ নিয়ে গেলে চলবে না, একটু নিজেকেও স্ট্রং রাখতে হবে। কিন্তু সত্যি বলতে আমি ততটাও পারছিলাম না। তো তারই মাঝে যতটা নিজেকে স্ট্রং রাখা যায় সেভাবেই আমি নিজেকে রেখেছিলাম। আমাদের ডান পাশের দৃশ্য ছিল যে মনে হচ্ছিল পুরো পাহাড় ধসে গেছে, আর বাঁ পাশের দৃশ্য ছিল এত সুন্দর যে কি বলবো না, চোখগুলো ওদিকেই আটকে ছিল বারবার। এবার প্রথম পাহাড়ে গিয়েছিলাম, সেবারও আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল।
আর এমনই পর্যায়ে গেছিলো যে আমি বলতে বাধ্য হয়েছি, বাপু আমাকে কেউ বাড়ি পৌঁছে দাও, আমি আর যাব না, আমার ভুল হয়ে গেছে এখানে আসা। কিন্তু যখন আমি ওখানে গিয়ে পৌঁছাই তখন কোথায় বাড়ি যাওয়া, ভাই তুই পাহাড়েই থেকে যা, নিজেকে বারবার বলছিলাম যে আমি পাহাড়েই থাকবো, এত সুন্দর। ওই প্রথমবারের অনুভূতিটা না একটা আলাদাই অনুভূতি। যারা প্রথমবার পাহাড়ে যায় তারা এই অনুভূতিটা কোনো দিনও ভুলতে পারবে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে তুমি পাহাড়ে যতবারই যাও না কেন একটা তো অনুভূতি আলাদাই কাজ করে। যারা পাহাড় ভালোবাসে তারা সত্যি এটা উপলব্ধি করে প্রতিবার। আর এরই মাঝে দেখো আমরা কিন্তু যত সন্ধে নামছে ততটাই কিন্তু মনে হচ্ছে মেঘের খেলা আরও বেড়ে যাচ্ছে। তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমরা প্রায় চলে এসেছি, আর একটু হয়তো সময় লাগবে পৌঁছাতে। আর দেখো আমাদের হোটেলের ঠিক উপরটা থেকে এই দৃশ্য এত সুন্দর, মনে হচ্ছে পুরো পাহাড়টাকে মেঘ পুরো ঢেকে রেখেছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু হোটেলে পৌঁছেও গেছি। আর এখানে কিন্তু আমাদের এটা প্রথমবার আসা নয়, আমি এখানে এই নিয়ে দুবার এলাম, এই হোটেলটাতেই ছিলাম। হোটেল বলবো না, এটা একটা হোমস্টে। তো এনারা যারা রয়েছেন তারা প্রচণ্ড ভালো মানুষ, প্রচণ্ড, মানে এত সুন্দর ব্যবহার এদের। তো চলো এবার আমরা রুমে পৌঁছে গেছি আর তোমাদের সাথে রুমের ভিউটা চলো শেয়ার করে নিই। আচ্ছা, টোটাল 3টা রুম আছে। এই যে একটা রুম, এটা হচ্ছে বড় রুম না, বাইরের ভিউ। উপরে আছে সিল্ক রোড, যেটা আমরা কালকে যাব। কালকে টোটাল ভিউটা করব আমরা ওদিকে। আমরা উপরের রুমগুলো নেইনি, তার কারণ হচ্ছে রাত্রেবেলা ভীষণ কুয়াশার জন্য এতটা ভিজে যায়, যা ঢাকা থাকে টোটালটা ভিজে যায়। এটা আমার আগের এক্সপিরিয়েন্স, সেই জন্য আমরা এবার নিচে রুম নিয়েছি। এখানকার ভিউ হচ্ছে এটা। কালকে আমরা যাবো কেন মাকে ফোন করলাম, রিং হলো তো। প্রচন্ড ঠান্ডা, মোটামুটি বেরিয়েছি 4টা, মানে আমরা উঠেছি 2:30টার দিকে, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়েছি 4টা, 4:15 বাস ধরেছি। বাস ধরে আমরা শিলিগুড়ি এসেছি। সেখান থেকে আমাদের এখান থেকে এই হোটেলে এই গাড়ি ঠিক করা ছিল, ওরাই পিক আপ করেছে শিলিগুড়ি থেকে। তো আমরা আস্তে আস্তে কটা বাজে, এখন বাজে 5:15। পুরো জার্নিতে যেহেতু আমাদের খাওয়া হয়নি সেভাবে, তাই কিন্তু আমরা চটপট ফ্রেশ হয়ে চলে গেছিলাম খেতে এদের ক্যান্টিনে। তো সেখানে কিন্তু আমাদের বেশ ভালো খাবার দাবার ছিল। এখানে ডিমের কষা ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, ভাজা ছিল, পেঁয়াজ, এগুলো সবই ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাইরে। আর তখন কিন্তু বেশ অন্ধকার নেমে গেছিলো। বাইরে এতটাই ঠান্ডা পড়েছিল যে আর বাইরে বেশিক্ষণ থাকতে পারিনি। তো চটপট চলে এসেছি রুমে। আর রুমে আসার পরে কিন্তু দাদা আমাদেরকে দিয়ে গেছিলো চা আর পপকর্ন। তো এই চা আর পপকর্ন খেতে খেতে আমরা কিন্তু বেশ জমিয়ে একটা আড্ডা মেরে নিয়েছিলাম। আর সেসব করে এবার চলে এসেছিলো ডিনারের টাইম। তো ডিনার করতে যাওয়ার আগে এই জায়গাটাতে একটু ছবি তুলছিলাম আর এই সব পাগলামি করছিলাম। তো দেখো রাতে ডিনারে কিন্তু আমাদের ছিল রুটি আর আলুর একটা, মানে ভাজা বলবো না, একটা সবজি টাইপ কিছু ছিল। আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত, আর একটা সবজি ছিল, ডাল ছিল, আর ছিল আমাদের সকলের প্রিয় চিকেন কষা। আর যেহেতু আমি চিকেনটা অতটা তখন খেতাম না, তাই আমি আর চিকেনটা নিইনি। আমার ভাগের চিকেনটা কিন্তু নিয়ে নিয়েছিল অন্য কেউ। আমি কিন্তু ডাল আর সবজি দিয়েই ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো বেশ, মানে আমি রান্নাটা কথা বলতে বলতে আমার না এখনও জিভে জল আসছে। মানে এদের রান্নাগুলো এতটা ভালো ছিল। আর পাহাড়ে গেলে জানি না তুমি যেমনই খাও না কেন খুব সুন্দর হজম হয় আর খুব ভালো লাগে খেতে। তো এদের কিন্তু রান্নাগুলো সত্যি খুব ভালো ছিল। আর চলো খেতে খেতে লোকেশনও আমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু জুলুকে, আর জুলুকেরই একটা হোমস্টেতে আমরা ছিলাম। আর আমি
জুলুকে আর কোথায় কোথায় কি করলাম সেটা কিন্তু অবশ্যই বাকি ভিডিওগুলোর সাথে আমি শেয়ার করব। তো আজকে পর্যন্ত এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, আর লাইক কমেন্ট করে দিও। আসছি আরও অনেক ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।